তোমাদের কিছু প্রশ্ন উত্তর না দিয়ে পারলাম না। তোমরা আমার ভিডিওতে, মায়ের ভিডিওতে অনেক কমেন্টস করো যে তোমার মেয়ে কেন দেখে না, এই না সেই না, অনেক কোশ্চেন, সেইগুলো সব আনসার তোমাদের দেবো। তো সকালবেলা উঠে দেখো পাপাই রেডি হয়ে গেছে, হাড় ও বালিশ দিয়ে ঘর বানিয়ে খেলছিল, স্কুলে চলে গেছে। আর হঠাৎ করে রিং লাইটটা খারাপ হয়ে গেছে, মানে সময় খারাপ হলে যাওয়া হয়, এখন আবার 4-5 হাজার টাকা ধার। তো এই রিং লাইটটা, আমাদের দুটো রিং লাইট ছিল, পুরোনোটা খারাপ হয়ে গেছে। এই যে বাবা মা এখন বসে বসে চা খাচ্ছে, আর আমি তো সকালে চা খাই না জানোই। আজকে সকালে এক্সারসাইজও করা হয়নি, আজকে একটু আলসেমি করে ঘুম থেকে উঠতে দেরি করেছি। অনেক থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে আমার বর ভিডিও এডিটিং করছিল। আর এই যে মা এখন দেখো চিকেনের গলা নিয়েছি, সেগুলো ধুচ্ছে। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, মানে পোনা মাছের ঝোল, তার সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে দেখো চিকেনটা অলরেডি চাপিয়ে দিয়েছি আমি। চিকেনের গলা খেতে কার কার ভালো লাগে জানিও। এই যে পোনা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে কলা দিয়ে ঝোল করেছিলাম, একটা পাতলা পাতলা। আর এটা একটু তেলযুক্ত, বুঝতেই পারছো। এই যে সাথে একটা কাঁঠাল নিয়েছি বড় সাইজের, শ্রাবণ মাসে এই লাস্ট কাঁঠাল খাবো। এখন দুপুরবেলা মা বাবা ওরা সবাই খেতে বসেছে। আর এই যে বিকেলবেলা পাপাই উঠে কান্না করছে, কারণ ওর ঘুম হয়নি, কিন্তু ওকে যেতে হবে আঁকা ক্লাসে। আর এখন ক্যামেরা দেখে ওর কান্না বন্ধ হয়ে গেল। যাই হোক, এই যে ওকে আঁকা ক্লাসে দিতে চলে এসেছি। এখানেও আঁকা শেখে। আর ইলামবাজারে কারা কারা আছো যাদের বাচ্চারা এখানে আঁকা শেখে, অবশ্যই কমেন্টস করে জানিও। তারপর আমি এখন চলে যাব বাড়িতে, এক্সারসাইজ করে নেব। আর দেখো এই যে ঘেমে গেছি, এখন কমপ্লিট। আর এক গাদা থালা বাসন রয়েছে, প্রতিদিন এই থালা বাসন না আমার আর ভালো লাগে না। দেখো এতগুলো থালা বাসন বেরিয়েছে, সব ধুয়ে টুয়ে স্নান করে আসলাম। আর এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিলাম। তো তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে নিজে তো চিকেন মাটন এত কিছু ভালো মন্দ খাও, তো মা বাবাকে দিতে পারো না? মা বাবা না খেয়ে থাকে। প্রথম কথা হচ্ছে, মা বাবাকে আমি কি দিই না দিই সেটা আমি জানি, আমার মা বাবা জানে। আমি এই ধরনের খাবারগুলো খেতে দিই না, তার অনেকগুলো কারণ আছে। যেমন আমরা যেমন চিকেন মাটন খাওয়ার ক্ষমতা রাখি, সেরকম আমার মা বাবা নেই। আমার মায়ের গ্রেড 3 ফ্যাটি লিভার, আমার বাবার ফ্যাটি লিভার, তার সাথে দুজনেরই হাই প্রেশার, মায়ের হাই সুগার, তার সাথে তো মায়ের আরও অনেক সমস্যা আছে। তো তোমরা কি চাও যে আমার মা আমার কাছে না থাকুক? সেটা তোমরা চাও যে আমি বেশি ভালো মন্দ খাইয়ে ওদেরকে মানে যেন ওপরে যাওয়ার রাস্তাটা খুব তাড়াতাড়ি করে দিই। ডাক্তার ওদেরকে একদম তেল ঝাল মশলা ছাড়া খাবার খেতে বলেছেন, এবং তার সাথে জ্যান্ত মাছ খেতে বলেছে। ডিম হাই প্রেশারে খেতে পারবে না, মানে কুসুম খেতে পারবে না, সাদা খোলাটা খেতে পারবে। তার সাথে চিকেন খেতে পারবে, মাটন তো কখনোই নয়। তো যারা আমার মায়ের ভিডিওগুলো দেখো তারা আশা করি জানো যে মা যে খুব না খেয়ে থাকে সেরকম নয়। মা অনেক ভিডিওতেই বলে এখন ভালো কিছু খেতে পারছি না, বা ভালো কিছু রান্না করতে পারছি না, বা বাবার শরীর খারাপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে। তো তোমরা বলো যে মেয়েকে বলতে পারো না? হ্যাঁ, মেয়েকে তো অবশ্যই বলবে, মেয়েকে বলবে না কাকে বলবে? আর মেয়েকেই সব কিছু বলে। আর মেয়ে তার সামর্থ্য মতন যতটা পারে ততটাই করে। তার কারণ এই রিসেন্টলি আমার বাবার প্রতি মাসে 60 থেকে 8 হাজার টাকার ওষুধ লাগছিল, এবং এদিকে আমার মায়ের তো সুগার, তারপরে হাই প্রেশার, পায়খানা হয় না, পায়খানার ওষুধ না খেলে 2-3 দিন পর হয়, আরও নানা প্রবলেম আমার মায়ের আছে। ফ্যাটি লিভার বললাম, পেট ফুলে থাকে, পেট ফেঁপে থাকে, প্রচুর সমস্যা। ঠিক আছে, সব রোগের ওষুধ চলে। মিনিমাম ওদের একটা ফ্যামিলিতে প্রতি মাসে 8 থেকে 9 হাজার টাকার ওষুধ লাগছে এই কয়েক মাস ধরে। কারণ এর আগে আমার বাবা অসুস্থ ছিল না, শুধুমাত্র আমার মায়ের রোগের ওষুধগুলোতেই চলে যেত। তো আমার বাবা যা কাজ করতো, আর বাদ বাকিটা আমি দিতাম, ওরা বেশ ভালোভাবেই চলাফেরা করতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাবারও কোনো কাজ ছিল না, আর ওদের কোনো আর্থিক যে জোগাড় যেটাকে বলে, মানে কখনো ওদের কোনো সঞ্চয় ছিল না। তো সেই দিক থেকে দেখতে গেলে পুরো সংসারটা আমাকেই টানতে হচ্ছিল। আর একার পক্ষে প্রতি মাসে হচ্ছে একটা সংসার আলাদা করে চালানো মানে কতটা কষ্টকর ব্যাপার বুঝতে পারছো। সেটা যদি শুধু খাওয়া দাওয়া হয় তাহলে অতটাও মানে চাপ হয় না। একটা মানুষ বা দুটো মানুষ কত বেশি বা খেতে পারে। কিন্তু যেখানে ওষুধের জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, একটা ওষুধের পাতাই হচ্ছে 300-400, একটা সিরাপের দামই হচ্ছে 300-400 এরকম দাম। তারপরে তো আমি সুগারের ওষুধের দাম, তারপরে হচ্ছে বাবার নার্ভের ওষুধ চলছে, আরও অনেক কিছু চলছে, সেগুলোর দাম তো আর বললামই না। কারণ হচ্ছে বলা না বলা সমান, আমি বলতেও চাই না। তো আমি যাই দিই না কেন, আমি যদি সেখানে 7-8 হাজার টাকাও দিই প্রতি মাসে, তাও ওদের কিন্তু সেই টাকাটা কমই পড়ে।
তাহলে সেই ক্ষেত্রে ওরা সব কিছু ম্যানেজ করে ওষুধ কিনে ওদের খাওয়াটা হ্যাঁ একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি ইনকাম করি কত সেটা আগে দেখতে হবে। পেজে তোমরা ভাবো যে প্রচুর টাকা ইনকাম হয়, না। আমার মা হয়তো মাসে 1 থেকে 1,500 কি কোনো মাসে 2,000 টাকা আর্ন করতে পারে, তার বেশি নয়। আর তোমরা সবাই জানো যে $100 না হলে টাকা কখনোই ঢোকে না, মানে সেই টাকাটা জমতে 3 থেকে 4 মাস বা 5 মাস, কখনো 6 মাসও লেগে যায়। তো তাহলে বুঝতে পারছো যে মা ইউটিউব থেকে ভিডিও করে সেরকম কোনো আর্নিং করে না, তাহলে পুরোটা হচ্ছে আমাকে করতে হয়। এবার দ্বিতীয় হচ্ছে তারপর রিচার্জে যা দাম বেড়েছে, তারপর গ্যাস, তারপর কারেন্টের বিল, অনেক কিছু আছে। শুধুমাত্র একটা সংসার মানে হচ্ছে শুধু খাওয়া দাওয়া তা কিন্তু নয়, তো সব কিছু মেনটেন করে চলতে হয়। তাহলে বুঝতে পারছো যে আমি একটা সংসারে থাকি, সেই সংসারটা চালানো, সেইখানে সবার রোগ অসুখ বিসুখ রয়েছে, তো তারপরে আরেকটা সংসার চালানো, সব কিছুই আমি যতটা পারি ততটা চেষ্টা করি। এবার যে আমি পুরোটা মানে একটা সংসারে যদি সেখানে 15,000 টাকা খরচা হয়, আমি যে 15,000 টাকায় প্রতি মাসে দিতে পারবো সেটা তো কখনো নয় না। এবার আমার কাছে থাকলে খাওয়া দাওয়াটা যেমন আমাদের সঙ্গে হয়ে গেল, এরপর ওষুধ খরচা বা যাই হোক সেটা আলাদা করে দেয়া গেল। কিন্তু মা থাকে 125 কিলোমিটার দূরে, আমরা থাকি এত দূরে, তো সেটা কখনোই সম্ভব নয়। আমি মাকে অনেকদিন আগেই বলেছিলাম চলে আসতে, কিন্তু ওরা আসেনি। আর অনেকে বলছে যে মেয়েটা কেমন, মেয়েটা একটু বাজার করে দিয়ে যেতে পারে না প্রতিদিন? কি করে মেয়েটা বাজার করে দিয়ে যাবে? মেয়েটা তো থাকে 120 কিলোমিটার 25 কিলোমিটার দূরে, তাহলে ও রোজ একবার বাজার করে দিয়ে আসবে, একবার বাড়ি আসবে, রোজ এই করে বেড়াবে। তো তোমাদের এই কোশ্চেনগুলো খুবই মানে, আমি সবার কথা বলছি না, মানে যেমন মোটিভেশন দেওয়ার মানুষ আছে, যেমন সবাই অনেকেই বলে যে চিন্তা করো না কাকিমা, তোমরা সুস্থ হয়ে যাবে বা কিছু। আর অনেকে আছে যারা সবসময় ডিমোটিভেট করতে পছন্দ করে। তো আমি বলবো যে মানুষকে ডিমোটিভেট করো না, যতটা পারো মোটিভেট করার চেষ্টা করো। আর মা ভিডিওগুলো দেয়, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকে টাটা।